হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু এই স্মার্টফোনের স্মার্ট ব্যবহার কিন্তু আমরা অনেকেই করতে জানি না। সেই স্মার্টফোনের কিছু সিম্পল কোড রয়েছে, যে কোডগুলো যদি আমরা ডায়াল করি তাহলে কিন্তু আমরা স্মার্টফোন থেকে নানা ধরনের সুবিধা পেতে পারি। আজকে সেই রকম 5টি কোড নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দেবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে আমি আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখিয়ে দেই কি কি সেই গুরুত্বপূর্ণ কোড, যে কোডগুলো ডায়াল করলে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারি। প্রথম যে কোডটির কথা বলবো সেটি হলো *#06#। আপনি আপনার ফোনে যদি *#06# এই কোডটি ডায়াল করেন তাহলে দেখবেন আপনার ফোনের যে IMEI কোড রয়েছে সেই কোড দুইটি আপনাকে দেখাবে। আর এই IMEI কোড দুইটি কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে এই IMEI নাম্বার ছাড়া আপনি কিন্তু থানায় জিডি বা কোনো মামলা করতে পারবেন না। সেহেতু *#06 এটি ডায়াল করে আপনি আপনার ফোনের IMEI কোড দুটি বের করে কোনো খাতায় বা ডায়েরিতে লিখে রাখতে পারেন, যাতে আপনার ভবিষ্যতে ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি সেই IMEI কোড দুটি দিয়ে আপনার ফোনের জন্য থানায় মামলা করতে পারেন। দ্বিতীয় যে কোডটির কথা বলবো সেটি হলো *#21#। এই সংখ্যাটি আপনারা আপনাদের ফোনে মাঝে মাঝে ডায়াল করবেন। ডায়াল করার পর যে অপশনগুলো চলে আসবে সেগুলো হলো কল ফরওয়ার্ডিং। এটি আপনারা আপনাদের ফোনে মাঝে মাঝে ডায়াল করবেন, করে দেখবেন যে আপনার ফোনের কল ফরওয়ার্ড হয়ে অন্য কোনো নাম্বারে চলে যাচ্ছে কিনা। সে বিষয়ে কিন্তু আপনি সতর্ক হতে পারবেন। তো এই কোডটিও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে কোডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো *31#। এই কোডটি যদি আপনার ফোনে আপনি ডায়াল করেন তাহলে আপনার ফোন যদি আপনি কাউকে দিয়েও দেন তবুও কিন্তু আপনার নাম্বার থেকে সে কাউকে কল দিতে পারবে না। অর্থাৎ আপনার ফোন থেকে তখন আউটগোয়িং কলটি বন্ধ হয়ে গেল। ইনকামিং কল ঠিক থাকবে, কিন্তু আপনার ফোন থেকে কেউ অন্য কোনো নাম্বারে কল দিতে পারবে না। এখন আবার যদি এটিকে বন্ধ করতে চান সেজন্য আপনাকে ডায়াল প্যাড থেকে ডায়াল করতে হবে #31#। এটি লিখে যদি আপনি আবার আপনার ফোনে ডায়াল করেন তাহলে কিন্তু আপনার ফোনটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এখন আপনার আউটগোয়িং কল চালু হয়ে গেল। 4 নম্বরে যে কোডটির কথা বলবো সেটি হলো *07#। এটি যদি আপনি আপনার ফোনে ডায়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফোন থেকে কি পরিমাণ রেডিয়েশন ছড়াচ্ছে। আসলে এই রেডিয়েশন সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আপনারা আপনাদের ফোনে *07# যদি ডায়াল করেন তাহলে কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যে রেডিয়েশন কি ক্ষতি করে বা কতটুকু রেডিয়েশন ছড়ালে আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না। সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এই কোডটি ডায়াল করার মাধ্যমেই জানতে পারবেন। পঞ্চম এবং সর্বশেষ যে কোডগুলো নিয়ে আলোচনা করব সেটি হলো, আমাদের কিন্তু দেখা যায় অনেকের 5টি 10টি 20টি পর্যন্ত সিম থাকে। তো সেই সিম কার্ডগুলোর নাম্বার কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি না। তো সেই নাম্বারগুলো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। সেই সিমটি যদি হারিয়ে যায় বা কেউ নিয়ে যায় অথবা যদি নষ্ট হয়ে যায়, সেগুলো রিপ্লেস করার জন্য কিন্তু আমাদের সেই নাম্বারগুলো প্রয়োজন হয় সেই সিমটি পুনরায় রিপ্লেস করার জন্য। তো আমাদের বিভিন্ন অপারেটরের কিন্তু বিভিন্ন ধরনের কোড দিয়ে সিমের নাম্বার বের করতে হয়। তো আপনি যদি একজন গ্রামীণ ফোন ইউজারকারী হন, আপনি যদি কোনো গ্রামীণ নাম্বার জানতে চান তাহলে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে সেই সিমটি ফোনে উঠিয়ে ডায়াল অপশনে গিয়ে যদি ডায়াল করেন *2#, তাহলে কিন্তু আপনি ওই সিমের নাম্বারটি বের করতে পারবেন। তারপর আপনি যদি বাংলা লিঙ্ক ইউজারকারী হন তাহলে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *511#।
লিখে যদি আপনি ডায়াল করেন তাহলে কিন্তু আপনি সেই নাম্বারটি দেখতে পারবেন। আপনি যদি রবি অথবা এয়ারটেল ইউজারকারী হন তাহলে কিন্তু *2# যদি ডায়াল করেন তাহলে কিন্তু রবি এবং এয়ারটেল নাম্বারও এইভাবে বের করতে পারবেন। আর যদি আপনার টেলিটক নাম্বার বের করার প্রয়োজন হয় তাহলে আপনি ডায়াল করবেন *551# লিখে যদি আপনি ডায়াল করেন তাহলে আপনি আপনার টেলিটক সিমের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু সহজেই বের করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।